তাদের মধ্যে যারা আলেম রয়েছে, তাদের মধ্যে যারা বড় বড় মুফতি রয়েছে, তাদের মধ্যে যারা দাবা রয়েছে। আহমদ ইবনু সিনান আল ওয়াসিত্তি, যার মৃত্যু 259 হিজরি, তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইবগিদু আহলাল হাদিস। অর্থাৎ দুনিয়াতে এমন কোনো বিদাতি নাই যে আহলে হাদিসদেরকে গালি দিবে না। অর্থাৎ যারা বিদাতি তারা আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে গালি দিবেই। এটা আসলে একটা স্বাভাবিক বিষয়। গালি না দেওয়াটা বরং অস্বাভাবিক বিষয়, গালি দিবেই তারা। তো তিনি বলছেন ওয়াইদাবতাদা রজুলু নুজি আহলাতুল হাদিস মিন কলবিহি, যদি কেউ বিদাত করে তাহলে তার অন্তর থেকে, তার কলব থেকে হাদিসের উপর আমল করার যে স্বাদ, যে মজা, এটা উঠিয়ে নেওয়া হয়। তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে আমরা অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার, গালিগালাজের শিকার। আমাদেরকে গালি দেওয়া হয়, আমাদেরকে লামাযহাবী বলা হয়, ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়, রিয়ালখোর বলা হয়, তারপরে মাদখালি বলা হয়, ওয়াহাবি বলে গালি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি গালিগালাজ করে। কিন্তু তারা যে আমাদেরকে গালি দেয়, এর কারণটা হচ্ছে তাদের বিদআত আমরা সহ্য করতে পারি না। তাদের কুফরি, তাদের যে কুফর, এটা আমরা সহ্য করতে পারি না। তাদের যে শিরকে আমল, এটা আমরা সহ্য করতে পারি না। বিধায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। কোরআন এবং হাদিস থেকে তাদের যে আমল, তাদের যে কার্যকলাপ, এইগুলাকে বাতিল বোঝানোর চেষ্টা করি। বিধায় তারা আমাদেরকে গালি দেয়। তো আমরা গালি খাই, এতে হতাশ হওয়ার কিছু নাই। নবী আলাইহিস সালামগণ গালি খেয়েছেন, জনসাধারণ তাদের হক কথাকে মেনে নিতে পারেনি। ঠিক তেমনিভাবে করেও এই বাংলাদেশে এবং যারা মাযহাবী আছে তারাও কোনোদিন আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে মেনে নিতে পারবে না। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। কারণটা হচ্ছে এটা যে আমরা বিদাতের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, এই সমস্ত পূজা, বাতিল উপাস্যদের যে পূজা তারা করে থাকে, এইগুলার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু তারা এটা সহ্য করতে পারে না। তাদের মধ্যে যারা আলেম রয়েছে, তাদের মধ্যে যারা বড় বড় মুফতি রয়েছে, তাদের মধ্যে যারা দাবা রয়েছে, তো তারা তো গালি দিবে। কিন্তু সাধারণ জনগণ কেন আমাদেরকে গালি দেয়? সাধারণ জনগণ কি বুঝে গালি দেয়? অন্ধ অনুসরণ, শুধুমাত্র তাকলিদের কারণে, অন্ধ অনুসরণের কারণে তারা গালি দেয়। কারণ তারা যা দেখতেছে যে মুফতি সাহেবরা আহলে হাদিসদেরকে গালি দিতেছে, এজন্য তারা গালি দেয়। তারা জানে না যে আমরা তাদেরকে সঠিক পথে আনার জন্য কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদেরকে আমরা আহ্বান করতেছি। এটা সাধারণ মানুষ বোঝারই চেষ্টা করে না।